7 বছর বয়সে দিনমজুর বাবাকে হারান তিনি। ফলে শুরুতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে ধরেন সংসারের হাল। একটু বড় হয়ে নিজে হয়ে যান রাজমিস্ত্রি। সংসার চালাতে শত অভাব ও কষ্টের মাঝেও দমে যাননি জুয়েল। চালিয়ে যান লেখাপড়া। নানা কষ্টের মধ্যে বড় হওয়া জুয়েল 41তম বিসিএসে প্রকৌশলী ক্যাডার হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি লালপুর স্ত্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও লালপুর ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 পেয়ে এইচএসসিতে উত্তীর্ণ হন। পরে রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে প্রথম শ্রেণীতে স্নাতক সম্পন্ন করেন। আমার ছেলে 7 বছর বয়সে আমার ছেলের বাবা মারা যায়। আমার 3টা ছেলে মেয়ে, খুব অনেক কষ্ট করেছি। কষ্ট করে ছেলের লেখাপড়া চালাইছি। অনেকে বলেছে যে তোর গরিবের ছেলে লেখাপড়া করা কি হবে, বন্ধ কর, কাজকর্ম কর, এরকম ভাবে বলেছে। আমার কিছুদিন কিছু বকেছি, ছেলে কিছুদিন বাদ দিছিল, দিয়ে এই কিছুদিন মধ্যে দিন মজুরি করে ছেলে কান্নাকাটি করতে লাগে লেখাপড়ার জন্য। আমি গ্রামবাসীরা বললো, গ্রামবাসীরা রেজাল্ট দেখে আমার ছেলেকে আবার ভর্তি করে দিল, দিয়ে সবার সহযোগিতা আমি ছেলে বিশেষ ক্যাডার বানাইছি। দীর্ঘ কষ্টের পথ অতিক্রমের সেই অনুভূতি জানাতে গিয়ে অনেকটা আবেগতাড়িত হয়ে পড়েন জুয়েল। বিসিএস এর প্রস্তুতির জন্য তার স্ত্রী মানসিক ও আর্থিকভাবে পাশে ছিল তার। আমি দরিদ্র ঘরের সন্তান। 7 বছর বয়সে বাবা মারা যায়। তারপর অনেক কষ্ট করে লেখাপড়া চালাতে হয়েছে আমাকে। প্রাইমারি স্কুলে যখন আমি ছিলাম তখন 2 থেকে 3 বার আমার লেখাপড়া অর্থের অভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে শিক্ষকরা সহযোগিতা করার কারণে আমি আবার স্কুলে ফিরে যাই। আমি যখন স্কুলে পড়েছি তখন লেখাপড়ার খরচ চালানোর জন্য অনেক সময় শারীরিক পরিশ্রম করতে হয়েছে। তারপরে ভালো রেজাল্ট হওয়ার পরে টিউশনি করে আমার লেখাপড়ার খরচ চালিয়েছি। সেই সময় অনেকেই বলছে যে দরিদ্র ঘরের সন্তান লেখাপড়া করে কি করবা, চাকরি হবে না। পরবর্তীতে আমার রেজাল্ট পাবলিশ হওয়ার পর তারাই আমাকে বলছে যে না, লেখাপড়া করার দরকার আছে, লেখাপড়া করলে মেধা থাকলে অবশ্যই, যোগ্যতা থাকলে অবশ্যই চাকরি হবে। তার সাবেক শিক্ষক ও এলাকাবাসী এখন গর্ব করেন জুয়েলকে নিয়ে। জুয়েল এলাকার মেধাবী ছাত্র ছিল। আমরা বিভিন্নভাবে জানতে পারতাম যে ছেলের মাথায় অত্যন্ত ভালো মেধা আছে। সেই ছেলেটা বৃত্তি পেয়েছিল। তারপরে বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, দেখা যাচ্ছে তার অনেক সুনাম শুনছে। ছেলেটা বিশেষে যে উত্তীর্ণ হয়েছে, এর জন্য আমরা লালপুরবাসী সবাই তার জন্য অনেক দোয়া করেছি এবং সে তার মায়ের চোখের পানির কান্নাতে আল্লাহ তার মুখটা উজ্জ্বল করেছে। ছোটকালে তার বাবা মারা যায় এবং সে হত দরিদ্র পরিবারের একটি সন্তান। তার মায়ের মেহনতে তারা 2 ভাই মানুষ হয় এবং লেখাপড়া চালিয়ে যায়। প্রথমে ক্লাস 5-এ বৃত্তি পায় এবং 8ম শ্রেণীতে বৃত্তি পায়। এই সহযোগিতায় এলাকার সবাই মিলে তাকে সহযোগিতা করে আজ পর্যন্ত আগায় নিছে এবং মধ্য পরিবারের সন্তান যে একজন বিসিএস ক্যাডার হবে, এটা আমাদের ভাবার বাইরে ছিল। জুয়েলের মতো শিক্ষিত স্টুডেন্ট প্রতি ঘরে ঘরে যেন জন্মাই, আমরা এটাই চাই, প্রতি মায়ের যেন মুখ উজ্জ্বল করতে পারে। আর জুয়েল ক্লাস 8-এ বৃত্তি পেয়েছিল, তারপরে এসএসসিতে সে A+ পেয়েছে, ইন্টারমিডিয়েটে সে A+ পেয়েছে এবং সব শেষে আর কি ইন্টার পাসের পরে সে এখানে পড়ছে রুয়েটে, সেখান থেকে সে ভালো রেজাল্ট করছে এবং সব শেষে সে বিসিএস যে প্রকৌশলীতে টিকছে, এটা আমি খুব খুশি হয়েছে। এবং আমি চাই আমাদের গ্রাম থেকে আমাদের প্রতি ঘরে ঘরে যেন এরকম জুয়েলের জন্ম হয় এবং তারা যেন জুয়েলের মতোই এইভাবে যেন সবার মুখে হাসি ফোটাতে পারে।